নমস্কার বন্ধুরা, আজকে করব আমি মুড়ির পোলাও ডিম আর আলু দিয়ে। মুড়িগুলোতে হাওয়া লেগে গিয়েছে, তাই এমনিতে খাওয়া যাবে না, সেজন্য আমি পোলাও করে নেব মুড়িগুলো দিয়ে। পোলাও করার জন্য আমি নিয়ে নিলাম অর্ধেক ছাড়ি মুড়ি। অর্ধেক ছাড়ি মুড়ির মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিটের মতন। তারপর নিলাম আমি এই মুড়িতে দেওয়ার জন্য নিলাম 2টো পেঁয়াজ, একটা আলু, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো ডিম, 1 প্যাকেট ম্যাগি মশলা। এগুলো রেডি করে নিলাম। তারপর গরম তেলের মধ্যে দিলাম কালো জিরা আর কুচানো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হওয়ার পর এখন মুড়িগুলো দিয়ে দেবো। মুড়িগুলো আমি জল থেকে উঠিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে রেখেছি। মুড়িতে এত একটা নুন লাগে না, এটা তো সবাই জানেন, তাই সামান্য নুন দিয়ে দিলাম, যতটুকু দরকার এতটুকু দিয়েছি। তারপর মুড়িগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। একটু ভাজা করার পর দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ানে এটা আরও বেশি টেস্ট হবে। আর দিলাম জল। জলটা দিলে মশলাগুলো ভালো করে মুড়ির মধ্যে লেগে যাবে আর মুড়িটা শক্ত হবে না, খেতে ভালো লাগবে, নরম নরম থাকবে, একদম সফট হয়ে যাবে। তাই জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর 2টো ডিম মামলেট করে নিলাম একসাথে করে, কিছুটা আলাদা করে রেখে দিয়েছি আর কিছুটা টুমো করে দিয়ে দিলাম। মুড়ির মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে দিলাম, যাতে মুড়ির সাথে ভালো করে মিশে যায় ডিমটা। দিয়ে ভালো করে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এখন বেশি আবার ভাজবো না, হয়ে গিয়েছে। জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, একদম জর্জরা করে ভেজে নিলাম। রেডি আমার মুড়ির পোলাও। এখন কুচানো পেঁয়াজ, সস, ডিম দিয়ে সাজিয়ে খেতে দিলাম। কেমন হলো বন্ধুরা বলবেন। বাই।